জ্যৈষ্ঠী মাসের আকাশ মেঘলা, যেন গোমটা পরা বধূ। হ্যাঁ, গোমটা পরা বধূ, ভালো বলেছ বই কি। তুমি কোনো গান গাইতে পারো, কিংবা কোনো কবিতা আবৃত্তি? এমনও দিনে তোমার কিছু শোনার অপেক্ষায় এই আমি। আমি আমি তো কিছুই পারি না, না গান না কবিতা। কিছুই না পারার মাঝে কিছু পারা লুকিয়ে থাকে। দেখো, আকাশ গোমটা খুলেছে, রূপালি চাঁদ দেখা যাচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ তাই। এমন মুহূর্তে কিছু একটা করে দেখাও, যা দুজনের মন আরও প্রফুল্ল হয়। দেখো, মেঘ ও চাঁদের লুকোচুরি খেলা চলছে। মেঘ সরিয়ে চাঁদ উকি দিচ্ছে। কত অপরূপ, তাই না? তোমার চেয়ে অপরূপ? আমি তা বলিনি। কি বলেছ? চাঁদ ও মেঘের কথা? হ্যাঁ। তুমি কি জানো বাস্তবে দুটোই মেঘ? মেঘ মানে? মেঘের রং কি? কালো। হ্যাঁ বুঝলাম, তবে কালো কেমন করে? ছোটবেলায় পড়োনি চাঁদের নিজস্ব কোনো আলো নেই? হ্যাঁ পড়েছি। এখন কি বুঝেছ দুটোর রং কালো? হ্যাঁ বুঝেছি। তুমি হয়তো টের পাওনি, তোমার রূপের সুধাই আজকের সন্ধ্যাটা আরও প্রাঞ্জল করে তুলেছে। হ্যাঁ ছাই। ছাই না, বলো মাধুকরী মন মোহে ছুঁয়েছে আজ মঞ্জুরি। বাহ, কঠিন কথা। না, এটা কোনো কঠিন কথা নয়, একেবারে সহজ। সহজ মানে? ভ্রমর ছুঁয়েছে গাছের মুকুল। বাহ, চমৎকার কথা। এই তো তোমাকে পেয়ে অগোছালো কথাগুলো গোছালো হয়ে ওঠে, এই আর কি। চাঁদ মেঘের আড়ালে চলে গেছে, চারপাশ ঘোর অন্ধকারে ছেয়ে গেছে। মনে হয় বৃষ্টি চলে আসবে। চলো এক্ষুনি ঘরে চলে যাই। চলে যাব? চলে যেতেই যদি হবে, তবে বৃষ্টির ছোঁয়া নিয়েই যাই। বৃষ্টির ছোঁয়া? বৃষ্টির ছোঁয়া পেতে হলে তোমাকে ব্যথা পেতে হবে। আমি ব্যথা পেতেই চাই, আর ব্যথার মাঝেই প্রকৃত সুখ। সত্যিই তাই। বেদনা আর বিরহ দুয়ে গিয়ে বৃষ্টি মিলনের সুরে কথা বলে। আজ বলুক তবে।